গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো এখানে দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি এখন ঢেঁকির শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখনই রান্না বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটি। তো এখানে দেখো সিদ্ধ ডালটা বের করে নিয়েছি, এখন এটাকে গরম করব। আর আজকে বনছে হচ্ছে এই যে দেখো চচ্চড়ি একটা বানিয়েছি, তখন যে শাকটা কাটলাম ওইটার সাথে রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এটা বাবার জন্য উঠিয়ে রেখেছি তরকারিটা একদম ঝাল না দিয়ে। আর এখানে দুই রকম তরকারি হচ্ছে, একটা একদম ঝাল না দিয়ে, একটা খুব ঝাল দিয়ে। মটর বানাচ্ছি ঝাল দিয়ে, আর ঝাল না দিয়ে সেটা সোয়াবিনের তরকারি, একদমই হালকা ঝাল দিয়ে বানাচ্ছি। তো চলো, এইভাবেই রান্না হয়, একটা তরকারি একটু ঝাল বানাই, একটা একটু ঝালটা কম দিই, তাকে বাবারও খেতে অসুবিধা না হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমি জল ছেড়ে দিয়েছি, সোয়াবিনের তরকারিটা কেমন সাদা সাদা লাগছে, মটরও ছেড়েছি ওইটার মধ্যে। আর এখানে এই যে দেখো ঝাল ঝাল ঘুগনি রান্না হচ্ছে আমার। তো এরপরে চলো খাবারটা খেয়ে নিই। সকলকে খাবার দিয়ে দিয়েছি, এখন আমার খাবার সময় হচ্ছে, আমি পূজা পাঠ করে এসে তারপরে খেতে বসেছি। তো এখানে আমি ঘুগনি নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর ওই যে লঙ্কার আচার যেটা বানিয়েছিলাম না, লঙ্কা মূলা দিয়ে, ওইটাও নিয়ে নিয়েছি। তো এইভাবেই মানে খাবারটা খাচ্ছি। একটু চচ্চড়ি নিয়েছি, আগের দিনের একটু কুমড়ো ভাজা ছিল ওইটাও নিয়েছি, সব রকম মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে রান্না করার পরে আমার কিন্তু পূজা পাঠ করা হয়ে গেছে, আর সকলকে খাবার দাবার দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। সাদা সাদা যে মৃগেলগুলো হয় না, ওইটাই রহ বলে দিচ্ছিল। তো আমাদের বাড়িতে আজকে এসেছিলেন পিসি। তো পিসি এখন চলে যাচ্ছে, তো তার জন্য আমি এসেছিলাম এগোতে। তো আমাকে সাথে সাথে বললো চলো যাই, একটু বাজারে যাই। তো এখানে পিসি মাছ কিনছে, দেখো আমাদের এখানে কেমনভাবে মাছ পাওয়া যায়, এইভাবে জিয়ে রাখে, একটা পুকুর মতো ছোট্ট বানিয়েছে। আর এটার জল সবসময় পাল্টাতে থাকে। এখান থেকেই মানে যে জ্যান্ত মাছটা পিসি কিনছে। তো আমাকে বারবার বলছিল নেওয়ার জন্য, কিন্তু আমি নিইনি। তো এখানে বেশ সুন্দর করে মাছটা পরিষ্কার করে তখন দিচ্ছে। এটা বলছিল তো রুই মাছ, একটু ছোট সাইজেরই আছে দেখো। তো এই হচ্ছে, আর পিসির সাথে একটু বাজারেও ঘুরে নিয়েছি, তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে অনেক কিছু বাজার করেছি, কিন্তু এইখানে আমি কিছুই কিনিনি, এখানে সব পিসি বাজার করছিল। তো এটা একটা অন্যই বাজার হচ্ছে, আমি যে হাট বাজারে যেতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, এটা হাট বাজার না, এটাকে এখানে বলে পুতলি বাজার। তো এই যে দেখো, পুতলি মানে কিন্তু প্রজাপতি, নেপালিতে পুতলি বলে। তো এই যে দেখো, এই বাজারটার মধ্যে বাজার করছে পিসি। আর তারপরে আমি চলে এসেছি বাড়িতে, এত খিদে লেগেছিলো। তো এখানে দেখো আমি একটা এমন জিনিস বানিয়েছি স্যান্ডউইচের মতো, তো ওইটাই এখন একটু খেয়ে নেবো, তারপরে চলো আসছি। তো বন্ধুরা, খাবার টাবার খেয়ে তারপরে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে। তো এখানে দেখো কত কিছু নিয়ে এসেছি, এখানে আনার নিয়ে এসেছি, এটা বাবার জন্য হচ্ছে, এখান থেকে একটা মাত্র আমি গোপু সোনার জন্য রাখবো, আর বাকি সব ঘরের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ওইগুলোই সব এনেছি। আর এখান থেকে একটু বিস্কুট মাত্র বাবার জন্য পাঠাচ্ছি, আর বাকি তো সব ঘরেরই সব খাবার দাবার জিনিস হচ্ছে, সবাই মিলে একসাথেই খাওয়া হবে যখন খাওয়া হবে। তো এখানে দেখো একটা শেজওয়ান চাটনি নিয়ে এসেছি, এটা প্রথমবার নিয়ে এসেছি, তো এটা দেখি টেস্ট করে কেমনি লাগে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা গেছিলাম বাজার করতে বাইরে। তো এখানে দেখো পুরোটা পুরো ভরা জিনিস আছে, আর এখান থেকে কয়েকটা জিনিস আমি পাঠিয়েও দিয়েছি ওখানে, তাই জন্য সব কিছু নেই, মানে বেশিরভাগই এখানেই আছে। তো দেখো তোমাদেরকে কি কি মানে দেখাই এনেছি। এটা শেজওয়ান চাটনি, জোরে কথা বলো, জোরে। শেজওয়ান চাটনি। আর একটা, তোর বাবা জানিস তো এটার মধ্যে যে ফ্রি দিচ্ছিল কফিটা, ওইটা নিইনি, বললো কি যে ম্যাগি দাও, কেন কি কফি তো কেউ ঘরে খায় না। আমি খাই তো। হ্যাঁ, আগের কফিটা অমনি পড়ে রয়েছে, তো নেশা হবে বলে যখন পড়াশোনার সময় আছে তখন দেখো, তাই জন্য কফি এনে রেখে দিতে, তো কবে অনেক দাম হয় ওই কফি গুলা। ওইটা বাদ দিয়ে এখানে ম্যাগি দিয়েছে ফ্রিতে, এটা ম্যাগির সাথে মানে ম্যাগি বুদ্ধি নেই, 50 টাকার ম্যাগি কিনেছ, 85-80 কফি ছেড়ে দাম না, তোর ঠাম্মাই করছিল। ছোট বাবুদের জন্য নিয়েছি কর্নফ্লাক্স,
এটা কি করতে নিয়েছো? ওই যখন স্কুল থেকে আসবে দুধ দিয়ে ওইটাই খাবে, ওই রোজ রোজ ওসব বানাবার দরকার নেই। নিয়েছি 3টে, আর মেরিগোল্ড নিয়েছিলাম আরও একটা ছিল, ওটা মাকে দিয়েছি, বাবা মা খাবে। এই দেখো, এই দুটো দিল ওই কিসের বদলে কফি ছিল একটা কাঁচের শিশিতে কফি, ওইটা না নিয়ে আমরা এইটা নিলাম, ফ্রি, এটা ফ্রি এইটার সাথে। আর এই যে দেখো ম্যাগি মশলা, এটা 28 টাকা আইসি, হ্যাঁ 28 টাকা আইসি, 28 টাকা আইসি। তুমি দিয়ে একটা বিকাজিওয়ালা পাপড়, এই পাপড়টা বড় দিচ্ছিল তো ওগুলো ছোট দাও, আমি ছোট নিতে। হ্যাঁ, তো একইবারে এক একটা পাপড় খাওয়াবো। আর এই যে দেখো এগুলো কাপড় কাচা জিনিস সাবান 3টে নেওয়া হয়েছে। আমার বাসন মাজার সাবান অনেক লাগে, তাই জন্য এই যে দেখো 1 ডজন বাসন মাজার সাবানই নেওয়া হয়েছে, এক্সপার্ট। এখানে সানফ্লাওয়ার অয়েল আছে, সরষের তেল তো ঘরেই রয়েছে। আর এই যে দেখো চা পাতা মিস্ত্রিদের, এই যে তোর ভিনিগারটা, ওই যে একটা শেষ হয়েছে, অন্য এসেছে। কাঁচের শিশি নিচ্ছিল তো বাবা, বলে তো ছোটটা দাও, তো ছোট কাঁচের শিশি দিচ্ছিল। আমি বললাম কাঁচের কেন দিচ্ছেন, আমাকে প্লাস্টিকের নেই, বলছে প্লাস্টিকের আছে তো বড়টা আছে। আমি এর আগে তো এটাই নিয়ে গেছিল, এটাই দাও, আমি এটা দিলাম। আর আমার শ্যাম্পু প্রায় লাস্টের দিকে, তার জন্য একটা শ্যাম্পু নিয়ে এত ছোট এবার সানসিল্ক নিয়েছি। ফালতু সেবার শ্যাম্পুটা নিয়েছে 2-2.5 বছর চলেছে, কি দরকার আমাকে অত বড় নেওয়ার, একদম তো এক্সপায়ারও তো হয় না, বকওয়াস হয় এসব, অনেকদিন চলবে, শুধু চুলকে সিল্কি করে। অন্যবার নিয়েছিলাম ওইটা প্যান্টিন সাদা, তাও চুল উঠে, এইটা চুল মজবুত করে লেখা থাকে কিন্তু করে না। কালোটা দিচ্ছিলাম, কালোটা না নিয়ে ওই গোলাপিটা নিলাম। আর এটার মধ্যে আছে অড়হর ডাল, 1 কিলো অড়হর ডাল নিয়েছে। একটা এই যে হলুদের প্যাকেট, এটা চিনি আছে 2 কিলো। এটার মধ্যে আছে একটা হচ্ছে কলাইয়ের ডাল 1/2 কিলো, সেদিনকে 1 কিলো এনেছিল কলাইয়ের ডাল, হ্যাঁ আজকে 1/2 কিলো এনেছিল। মুগ ডাল, এটা 1/2 কিলো মুগ ডাল। আর একটা আছে ডাল, এটা 1/2 কিলো কলাইয়ের ডাল, এটা একদম খোসা ছাড়ানো সাদা। বড়ি দেবো তো, একটা চাল কুমড়ো কবে থেকেই রয়েছে, তো সেদিনকে 1 কিলো এনে দিয়েছে, আজকে আরো 1/2 কিলো নিলাম, কেন কি এবার ওটা চাল কুমড়োটা বেশ বড় সাইজের, 1.5 কিলো দিয়ে বানাবো। দেখা যাক, আবার রোদ্দুর উঠবে যখন টানা তখন দেবো। এখন তো বৃষ্টির টাইম শুরু হয়ে গেছে, বৃষ্টির টাইম। একটা উজালা নিয়ে নিয়েছি, আর শানুর ফেভারিট পানিপুরি চিজ, আমাকে অনেকবার বলেছিল, আমি এই যে দেখ হাতে লিখে নিয়েছিলাম তোর কথাগুলো, হাতে লিখে নিয়েছিলাম, কেন কি আমি যেটা ফটো বানিয়েছি ওটার মধ্যে এগুলো ছিল না, তাই জন্য তাহলে দিলাম তো কাগজ দিল, কাগজটা কোথায় রাখছি কোনার মধ্যে বারবার ব্যাগের থেকে বের করতে লাগে, তাই জন্য আমি হাতে নিয়ে নিলাম, ওখানে সামনে গিয়ে দাঁড়ালাম, ফটাফট বললাম, তখন তোর বাবা নিল। আর এটা হচ্ছে 1 কিলো নেওয়া হয়েছে পানিপুরির পাউচ পুরা, তো এটা দেখাই যাক খেয়ে কেমনি হয়। আমি ফার্স্ট বার নিলাম, এটা বাস তেলে ভাজতে হয় আর কি, দেখা যাবে। খুলে যাবে আরামসে। আর সব নেওয়া হয়েছে 2টা, এই যে দেখো হুইল নিয়েছে। আমি তো টাইট ওয়ালা নিতে খুঁজি, কিন্তু এত টাকার জিনিস হয়ে গেছে, আমি যদি বলি টাইট সব কিনে দাও দেখে যাবে, কারণ কি টাইটের অনেক দাম। চলো কম সম দিয়ে শর্টটা, হয়তো সব জিনিস এই হচ্ছে সব জিনিস। আর হ্যাঁ ওদিকে আছে আলু পেঁয়াজ রসুন এগুলো নেওয়া হয়েছে, আর আনার নেওয়া হয়েছিল, ওটা বাবার জন্যই, একটা শুধু রেখেছি গোপু সোনার জন্য, বাকি সব বাবার ওখানে পাঠিয়ে দিয়েছি। আর বিস্কুট পাঠিয়ে দেওয়া হচ্ছে বাবার ওখানে। আচ্ছা, এই হচ্ছে, আর বাকি সব এই সংসারেরই জিনিস, রান্না হবে, সব খাবে সবাই মিলেই, তখনও বাবা খাবে। তো চলো, এই হচ্ছে আজকে আমার বাজার। এখানে প্রায় 5,000 টাকার বাজার আছে, বুঝতে পেরেছো? তোমার দাদা ভাই আমার মাথা আগুন হয়ে গেছে, এত টাকা খরচা হয়েছে। ওষুধপত্র নিয়েছে বাবার জন্য, ওটার মধ্যে অনেক টাকা গেছে। এই হচ্ছে আজকের এইটুকুই। সত্যি বন্ধুরা, সংসার করা মুখের কথা না, একটু একটু জিনিস দিয়ে কত জিনিস হয়ে গেছে দেখো। তো অনেক টাকার অনেক বাজার হচ্ছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো না, মনে হচ্ছে না একটা ছোট্ট মোটো যেন দোকান দিয়েছি বাড়ির ভিতরেই।
তো এই হয় যখনই কোনো বাজার করতে হয়। আর আমাদের এই সমস্ত জিনিস কিন্তু মাসকাবারি না, এটা একদমই যখন শেষ হবে আবার নিয়ে এসে দেবে। আমি এইভাবেই মানে আনি, কোনো এটার হিসাব নেই যে মাসে আসবে বা 15 দিনে আসবে বা সপ্তাহে আসবে, এরকম কোনো হিসাব নেই। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।